আর যদি স্ত্রীকে হারানোর কষ্ট, দুঃখ বা ইনফ্যাক্ট ওকে ফিরে পাওয়ার আশা, এটাও যদি আমরা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতাম না, তাহলে দুজনের মনটাই হালকা হতো। আদি আমি আসলে কি বলো তো শু, তুমি ভাবো যে আমি স্ত্রীকে ভুলে গেছি, কিন্তু আমি কোনোদিনও তোমাকে বলে বোঝাতে পারি না যে স্ত্রীর স্বপ্ন দেখলে আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। আমি ওকে ফেরত পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে চেষ্টা করছি, কিন্তু আমি না আদি, আমি জানি তুমি তুমি কোনোদিনও স্ত্রীকে ভুলতে পারবে না। আর আমি এটাও জানি যে আমার মতোই তুমিও স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য একেবারে আকুল হয়ে উঠেছো। কিন্তু আদি বিশ্বাস করো, আমার কেন জানি না মনে হচ্ছে এই স্ত্রীর জন্য অপেক্ষা করার দিন আমাদের হয়তো শেষ হয়ে আসছে। স্ত্রী আমাদের কাছে ফিরবে। তুমি কি করে বুঝলে? আমি জানি না আদি, গত কয়েকদিন ধরে এমন সব ঘটনা ঘটছে আর ভগবানও আমাকে এমন সব ইঙ্গিত দিচ্ছেন। মানে সেদিনকে ঠাকুর ঘরে আমি এবার আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর। কি ধূপও চলছে না, তাহলে এরকম সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? শুভ, আমারও তাই মনে হয়। কলেজের মতো একটা জায়গা যেখানে মানুষ পড়াশোনা করতে আসে, সেখানে ঠিক কিভাবে আচরণ করতে হয় কোনো সহবত শিক্ষাই তোমার বাবা তোমাকে দিতে পারেনি। এই হিউমিলিয়েশনের পরে বাড়িতে আমি জল পর্যন্ত খাবো না। আপনি একবারই এসে হেল্প করলেন আমাকে, নিজের প্রবলেমটা আমি নিজে হ্যান্ডেল করতে পারতাম আমাকে। আরে ভুল মানুষকে সাহায্য করেছো তুমি। যে মানুষ সাহায্য পেয়ে একটুও কৃতজ্ঞতা বোধ দেখানোর মতো এসব লোককে সাহায্য করতে না। अरे अभी तो पार्टी शुरू हुई है। अरे अभी तो पार्टी शुरू हुई है। अरे अभी तो पार्टी কি হয়েছে? হুজ্জুতির সব সীমা ছাড়িয়ে গেছো তুমি আজকে। সেদিন এত করে বলে গেলাম, তারপরেও সে কালো না, আবার সেই জোরে জোরে গান চালিয়ে উদ্যম পার্টি করাচ্ছে। আমিও তো আপনাদেরকে সেদিনই বললাম, এটা আমার ফ্ল্যাট, আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনাদের কারোর কথা শুনতে আমি বাধ্য নই। কারোর বাধ্য নও, সেই জন্যই তো নিজেকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছ। এত বয়স হয়েছে, নিশ্চয়ই জানো সিগারেট খাওয়া কতটা ক্ষতিকারক। সত্ত্বেও এইসব ছাই পাঁশ খেয়ে নিজেকে একদম বেশি স্মার্ট ভাবছো। কিন্তু জানো তো, এইসব খাওয়ার মধ্যে না কোনো স্মার্টনেস নেই। নিজের ফুসফুসের ক্ষতি করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াকে না মূর্খামি বলে। আমি জ্ঞান চেয়েছি আপনার কাছে, হ্যাঁ একবারও জ্ঞান চেয়েছি। যান না এখান থেকে, জাস্ট লিভ মি অ্যালোন। ইউ লিভ আস অ্যালোন। রোজ রোজ বাইরে থেকে ছেলে পিলে নিয়ে এসে মদ সিগারেট নিয়ে মৎস্য করবার বন্ধ করো। ফ্ল্যাটের কি অবস্থা হয়েছে দেখেছো? মদের গন্ধে এখানে টেকা যাচ্ছে। গন্ধ পাচ্ছ না তোমরা? কি অবস্থা দেখো একবার। গন্ধে টিকতে না পারলে এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? জান না। আর কেনই বা আমার পার্টি স্পয়েল করছেন বলুন তো? জাস্ট গেট লস্ট। আমরা নই, এবার বেরবে তুমি। এটা ভদ্রলোকের পাড়া, এখানে রোজ রাত্রিবেলায় এই সমস্ত ফষ্টি নষ্টি করা এবার ঘুচিয়ে দেবো আমি। ট্রাই করে দেখুন না, তাহলেই টের পাবেন আমার ড্যাড আপনাদের কি হাল করে। আমার ড্যাড চাইলে না রাতারাতি এরকম 10টা বিল্ডিং কিনে নিতে পারে। বাবা, তাহলে ওনাকে তাই কিনতে বলো, আর তুমি বাক্স প্যাটরা গুছিয়ে এখান থেকে চলে যাও। আমাদের এবার একটু মুক্তি দাও তো। আমি যাব কেন? আপনাদের অসুবিধা হলে আপনারা ছেড়ে যান না এখান থেকে। কেন ফালতু বাওয়াল দিচ্ছেন বলুন তো? যান না, একটু শান্তিতে পার্টি করতে দিন না প্লিজ। ধ্যাৎ, এখন পার্টি করার সময় এরকম অসভ্যের মতো জোরে জোরে গান বাজনা চালিয়ে আমাদের ঘুমে ডিস্টার্ব করাচ্ছে। আর যদি মিউজিক বাজিয়েছো তাহলে কিন্তু পুলিশ ডেকে তোমাদের সব কটাকে তাড়াবো আমরা। পুলিশ ডাকবেন? আপনারা পুলিশ ডাকবেন? পুলিশ ডাকবো আমি। এক্ষুনি আমার ড্যাডকে ফোন করে না এই পুরো বিল্ডিং খালি করিয়ে দিচ্ছি। ডোন্ট ওয়ারি গাইস,
আমার ড্যাডি ওল্ড ফুলগুলোকে আচ্ছা শায়েস্তা করবে। হ্যাঁ হ্যাঁ করো ফোন, আমরাও দেখি তোমার ড্যাডের কত ক্ষমতা, টাকার জোর কত। আমরাও সেটা দেখবো। দুদিনের মেয়ে আজ পর্যন্ত যার বাবার মুখ পর্যন্ত দেখলাম না, সে কিনা কথায় কথায় বাবার নাম টেনে আমাদের হুমকি দিচ্ছে। আসুক, আজ আমরাও দেখবো এই গুণধর মেয়ের কীর্তি শুনে তিনি কি করেন। আসুন আসুন দেখো, আসুন। Dad, pick up the call, please, please, Dad, I need you. গাইস, মনে হচ্ছে ক্যাচালটা এবার আরো বাড়বে। হ্যাঁ, এখন যদি এখানে পুলিশ চলে আসে না, আমরা সবাই বাজেভাবে ফেসে যাব। তার থেকে চল আমরা সবাই এখান থেকে কেটে পড়ি। আরিয়া, বেবস, আজ না অনেক রাত হয়ে গেছে রে, আমরা অন্যদিন পার্টি করবো। হ্যাঁ, বাই। আমার কথাটা শোন, আমি ড্যাডির সাথে কথা বলছি, একটু ওয়েট কর তোরা। কি আজও তোমার ড্যাড বেপাত্তা, তাই তো? I hate you, Dad. I hate you. আমার যখন লাইফে তোমাকে সব থেকে বেশি প্রয়োজন থাকে তখনই তোমায় পাই না, নট ওয়ান্স। কি হলো? আপনারা হা করে দাঁড়িয়ে আছেন কেন এখানে? দেখলেন তো আমার বন্ধুরা বেরিয়ে গেল। এবার আপনারাও যান প্লিজ, আমি ঘুমাবো। সারা রাত আমাদের ঘুম নষ্ট করে এখন উনি ঘুমোতে চাইলেন, এই আর কি? এই শোনো, অনেক দিন ধরে তোমার বাদরামি সহ্য করেছি আমরা, আর নয়, আজ তো তোমায় এই ফ্ল্যাট ছাড়তেই হবে, নইলে কিন্তু আমি পুলিশে ফোন করব, এই বলে দিলাম। পুলিশ ডাকলে কি হবে? পুলিশ এসেও আমাকে নিজের ফ্ল্যাট থেকে বের করে দিতে পারবে না। 100 বার করে লোকাল থানায় আমারও জানাশোনা আছে। আমি যদি বলি না, একটু তোমাকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে। যদি ভালো চাও তাহলে নিজের থেকে চুপচাপ বেরিয়ে যাও। এই তোমাকে শেষবারের মতো সাবধান করে দিলাম। ফাইন, আমি চলে যাচ্ছি। এরকম ফালতু ফ্ল্যাট যেখানে প্রাইভেসি বলে কিছু এক্সিস্টই করে না, সেখানে আমি থাকতেও চাই না। মুভ! কেন দাঁড়িয়ে আছেন কেন? মুভ! এইবার এই মেয়ের বাবা এলে একটা ফয়সালা হবে, তবে ওই মেয়েকে ঢুকতে দেবো, নতুবা নয়। ঠিক আছে, আপনারা যান, আমি সিকিউরিটিকে ফোন করে বলে দিচ্ছি। যান আপনারা যান, দরজা লক করে সিকিউরিটিকে ফোন করে যাচ্ছি। আমার মনে হয় আমাদের শ্রী আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ইনফ্যাক্ট সেটা বলার জন্যই আজ আমি তোমাকে ডিনার ডেটে নিয়ে এসেছিলাম। কি? আমাদের শ্রী আমাদের কাছে ফিরে আসবে মানে? আদি, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলো আদি। বলছি শুভ, কদিন আগে আমি একজন ডিটেকটিভের সঙ্গে যোগাযোগ করেছিলাম শ্রীর ব্যাপারে। আমি ওনাকে পুরো ডিটেলস দিলাম। এটা কনফার্ম যে আপনার শ্রী অস্ট্রেলিয়াতেই আছে। ওকে ছোটবেলায় কেউ ইন্ডিয়ার বাইরে নিয়ে গিয়েছিল কিনা সেটা জানবার জন্য আমরা এয়ারপোর্টের পুরনো স্টাফদের সঙ্গে কথা বলছিলাম। তার মানে আমার শ্রী বেঁচে আছে, ও সুস্থ অবস্থায় আছে। ও কি বললে তুমি? অস্ট্রেলিয়ায় আছে আদি? আদি তার মানে আদি 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 আমি আমার শ্রীকে আবার ফিরে পাবো? শ্রী আবার আমাদের কাছে ফিরে আসবে আদি? আমি তো ভাবতে পারছি না। পাবে। লাস্ট 20 বছরে আমরা ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি, ঠাকুর ঠিক আমাদের প্রার্থনা শুনবে। আমরা আমাদের শ্রীকে খুব তাড়াতাড়ি ফিরে পাবো শুভ, আর তারপর ও আমাদের হাত ধরে রায়বাড়িতে ফিরবে। কেন মনে হচ্ছে আমার মেয়েটা কোনো বিপদে আছে, আমাকে ডাকছে মা বলে। মা! সকাল সকাল এসে আমার মুখের ওপর জল ছিটিয়ে আমার ঘুম ভাঙিয়েছিস তুই। এর বদলা তো আমি নেব।